স্বাধীন বাংলাদেশে যেই সমস্ত ব্যক্তিরা সর্ব অবস্থায় অপরাধের মধ্যে নিজেকে লিপ্ত রাখবে, বাংলার সচেতন মানুষ তাদের সেই অপরাধের বিরুদ্ধে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। যদি বাংলার মানুষ যদি দেখে আমার সামনে আমার ভাইয়ের দোকান থেকে ছাঁদাবাজি করছে, মুহূর্তের মধ্যে তাদের সেই ছাঁদাবাজি হাত ভেঙে গুঁড়ে দিতে হবে। যদি আমার সামনে দেখছি আমার বোনকে কেউ ইফটিজিং করছে, টিচ করছে, সেই যুবকের চোখ তার দেহ থেকে উপড়ে ফেলতে হবে, নতবা সেই আযাব আমার আল্লাহ আমাদেরকে ধরবে। যদি আমরা দেখি আমার পার্শ্ববর্তী কোনো ভাইকে সদল বলে কোনো ব্যক্তি মারধর করছে, আর আমরা যদি তাকিয়ে তাকিয়ে দেখি না, এটা ইসলামের বৈশিষ্ট্য হতে পারে না। তারা যতজন হোক, খালিদ বিন ওয়ালিদ, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো বীর বেশে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে প্রতিহত করতে হবে। যদি বাংলার মানুষ প্রত্যেকটা সেক্টরে এই সমস্ত অপরাধ অপকর্মগুলো যদি তারা বিলুপ্ত না করে এবং সেটার প্রতিবাদ স্বরূপ তাদের বিরুদ্ধে যদি অবস্থান না নেয়, আমার আল্লাহ পূর্বের যেই সমস্ত জাতিকে যেভাবে যে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, না জানি আমাদেরকেও ঠিক সেভাবে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যিনি এই সুউচ্চ আসমান এবং সুবিশাল এই পৃথিবীর সৃষ্টির মহাস্রষ্টা। এর মাঝে যা কিছু দৃশ্যমান অদৃশ্যমান সব সৃষ্টির মহাস্রষ্টা সেই মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের সকলকে পবিত্র সালাতুল জুমা আদায়ের রক্ষে আল্লাহর ঘরে এসে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার সৌভাগ্য দান করেছেন, পাশাপাশি পরিপূর্ণ সুস্থতা দান করে, শারীরিক এবং মানসিক প্রশান্তি দান করে রব্বে করিমের দরবারে হাজির হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার সে সুযোগ দান করেছেন। সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে করিমের প্রতি কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা বড় নিয়ামত। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সুস্থতার নিয়ামত উপলব্ধি করতে পারবে না যতক্ষণ সে অসুস্থ না হয়। এই চোখের মর্মুখী, এই নাকের মর্মুখী, এই ঠোঁটের মর্মুখী যে জিহ্বা দ্বারা আমরা খাবার আস্বাদন করি, সেই জিহ্বার মর্মুখী আমাদের হাত পা এবং দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মূল্য জিনিসটা কত বেশি সেটা আমরা তখনই বুঝতে পারি যখন দেহের কোনো একটি অঙ্গ অচল হয়ে যায়। তো সেই জন্য সর্বক্ষণিক সর্ব অবস্থায় যত গুনাহ আমাদের কাছ থেকে হোক না কেন, সর্ব অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার করে সেই গুনাহ থেকে বিমুখ হয়ে ফিরে এসে রব্বে করিমের প্রতি আমাদের হাজির হয়ে আল্লাহর বড়ত্ব বর্ণনা করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার সর্ব অবস্থায় কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। পাশাপাশি লাখো কোটি দরুদ সেই মহান যিনি রহমাতুল লিল আলামিন, সৈয়দুল কওনাইন, শফিউল মুস্তাফা, আকায়ে নামদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা গত জুমায় একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে পূর্বের জাতি, বিশেষ করে 6টি জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিভিন্ন অপরাধে লিপ্ত হওয়ার কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। সেই 6টি জাতির মধ্যে আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এবং হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, এই দুই জাতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত জুমায়। আমরা আজকের জুমায় পরবর্তী যে 4টি জাতি আছে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই 4টি বিষয়ের উপর আমরা আজকের আলোচনা সংক্ষিপ্ত করে এই 6টি জাতির ইতিহাসটা আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু হজ সন্নিকটে, হজ সম্পর্কে আমাদেরও জানার আছে। কি বলেন, নাকি জানার নাই? হজ সম্পর্কে আমাদের কোনো কিছু জানার নাই?
তো সুতরাং হজের মাস খুব সন্নিকটে। আল্লাহ যদি চাহেন আমরা আগামী মাসের হয়তো 6 থেকে 7 তারিখের দিকে আমরা হয়তো ঈদুল আযহা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তো সুতরাং কুরবানের সময় খুবই সন্নিকটে, সেজন্য আমরা আমাদের প্রত্যেকটা জুমার আলোচনার মূল বিষয়গুলো আমরা জানার এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমার আলোচনা বুঝেন? আমার আলোচনা বুঝেন আপনারা? বেশি কোডিং হয়ে যায়, সহজ না। আমি এত বেশি সায়েন্টিফিক ব্যাখ্যাও দিই না যে যাতে করে আপনাদের বোঝা কঠিন হয়ে যাবে, আবার এত বেশি কিচ্ছা কাহিনী বলি না যে যাতে করে আপনাদের বোরিং লাগবে। আমি চেষ্টা করি কোরআন এবং হাদিস দিয়ে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করার, যাতে করে মানুষ কোরআনমুখী হয়, যাতে করে মানুষ কি মুখী হয়, যে কোরআনটাকে আমরা ফেলে, যে কোরআনটাকে বাদ দিয়ে, যে কোরআনটাকে আমরা সেলফের মধ্যে পুতুল বানিয়ে রাখি, যেন সেই পুতুলওয়ালা যেই কোরআনের প্রতি আমাদের সম্পর্কটা পুতুলের মতো। পুতুলকে যেমন আমরা সাজসজ্জ করে আলমিরার মধ্যে তুলে রাখি, কোরআনের সাথে আমাদের সম্পর্কটাও ঠিক সে। তো আমরা যেন ওই পুতুলের মতো আলমিরাতে এই কোরআনটাকে যেন সাজিয়ে না রেখে সর্ব অবস্থায় যেন এটা হাতে রেখে এই কোরআনের মর্মটা যেন আমরা বুঝতে পারি, সেজন্য আমি আমার প্রত্যেক আলোচনার বিষয়বস্তুগুলো কোরআন এবং হাদিস থেকে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করি, যাতে করে আপনারা বুঝেন যে এই কোরআন শুধু শেফার কিতাব নয়, এই কোরআন মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত করার কিতাব নয়, যে এই কোরআনের মধ্যে আল্লাহ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, যেগুলো আমরা চাক্ষুষ চর্মচক্ষু দিয়ে দেখি, আবার এমন অনেক কিছু আছে যেগুলো আমরা চর্মচক্ষু দিয়ে দেখি না, এই সব কিছু সম্পর্কে আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন কোথায়? কোরআনের মধ্যে। তাহলে 3 নম্বরে জাতি কওমে সামুদ জাতি। এই সামুদ জাতিরা বসবাস করত কোথায়? এরা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা আদ জাতির পরবর্তী জাতি। এই পরবর্তীতে এই জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। এই সামুদ জাতির বসবাস ছিল, তারা আরবের হিজাজ এবং শামের মাঝামাঝি একটা অঞ্চল ছিল, বর্তমান সৌদি আরবের মাদায়েনে সালেহ বা আল হিজর নামক এলাকায় তারা বসবাস করত। তাদের দক্ষতা ছিল, তারা পাথরের যে পাহাড়গুলো আছে সেই পাথরের পাহাড় কেটে কেটে সেখানে তারা বিশাল বিশাল আকারের তারা বিল্ডিং তৈরি করত এবং বিভিন্ন নির্মাণ শৈলী তারা সেখানে আবিষ্কার করত, এবং সেই পাহাড়গুলো খোদাই করে করে তারা বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য তারা তৈরি করত। এটা ছিল তাদের দক্ষতা। এবং যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে শিরকের প্রচলন, সেই শিরকের প্রচলন কিন্তু এখনো অব্যাহত রয়ে গিয়েছে। কওমে নূহ শেষ, আদ জাতি শেষ, এখন আসলে সামুদ জাতি। এই সামুদ জাতির মধ্যেও সেই শিরকের প্রচলন রয়ে গেছে। তাদেরকে শিরকের প্রচলন থেকে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ফিরাতে এবং এক আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যেটা কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা দিতে গিয়ে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সামুদ জাতি বিভিন্ন শিরকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, বিভিন্ন অপকর্মের মধ্যে, দাম্ভিকতায় অহংকারের মধ্যে যখন লিপ্ত হয়ে গিয়েছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতির ভাই হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের নবী হিসেবে পাঠালেন। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বললেন, হে আমার জাতি, উ'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু,
সেই আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো প্রতিপালক, কোনো প্রভু, কোনো খোদা নাই। সুতরাং তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তারা প্রকৃতপক্ষে তোমাদের কখনো উপকারে আসে না। এরপরে বলল কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটা সুস্পষ্ট নিদর্শন তোমাদের নিকট পাঠানো হলো। হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফিল আরদি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। আল্লাহর পক্ষ থেকে কি নিদর্শন আসলো? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এই যে উটনি, যে উটনি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট প্রমাণ হিসেবে এসেছে, এটি হলো আল্লাহর পক্ষ থেকে একটি উটনি। ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এই উটনি জমিনের যেই যেই জায়গা থেকে চড়ে চড়ে খাদ্য চায় সেই সেই জায়গা থেকে চড়ে চড়ে যেন সে সব কিছু খাদ্য গ্রহণ করে। খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে তোমরা কোনো ধরনের স্পর্শ বা কোনো ধরনের আঘাত সেই উটনিকে করবে না। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। ওয়ালা তামাসসুহা বিসুইন, তোমরা এই উটনিকে কোনো ধরনের কষ্ট দিবে না, কোনো ধরনের কষ্ট দিবে না, এই উটনির সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করবে না, এই উটনিকে তোমরা হত্যা করবে না। যদি তোমরা এই উটনিকে হত্যা করো কিংবা যদি কোনো ধরনের আঘাত করো বা কষ্ট দাও, ফায়াখুযাকুম আযাবুন আলীম, তাহলে তোমাদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক মর্মান্তিক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। এই সামুদ জাতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে, ওহে সালেহ, তুমি তো একটা জাদুকর, সর্ব অবস্থায় অমুক খুদার ইবাদত করো, এই করো সেই করো, একটা কাজ করো, তুমি তোমার খুদাকে ডাকবে আর আমরা যাদের পূজা করি আমরা তাদেরকে ডাকবো, দেখি কার কথায় সাড়া দেয়। যখন এই সামুদ জাতি তার যে 5 জন খুদা, যে 5 জন ব্যক্তির কথা আমরা বলেছিলাম, সে 5 জন ব্যক্তি যখন সে পূজা করার ক্ষেত্রে যেমন তাদেরকে ডাকলো, দেখি কোনো সাড়া নেই। এবার যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ঠিক আছে তুমি তোমার খুদাকে ডাকো এবং তোমার খুদার থেকে তুমি চাও, দেখি তোমার খুদা তোমাকে সেই জিনিসটা দেয় কিনা। এবার সেই সামুদ জাতি বলল যে, তুমি চাইলে হবে না, আমরা যেটা চাই সেটাই তোমার আল্লাহকে করে দিতে হবে। সেটা হলো, সামনে একটা বিশাল পাথরের পাহাড় ছিল, বলো তোমার খুদাকে যেন এই পাহাড় থেকে 10 মাসের গর্ভধারিণী একটা উটনি যেন এই পাহাড় ভেদ করে যেন পাঠে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া কবুল করলেন এবং 10 বছরের গর্ভধারিণী একজন উটনি তাদের চাক্ষুষ হাজার হাজার লোকের সামনে সেই পাথরের পাহাড় থেকে ফেটে সেখান থেকে 10 মাসের একটা উটনি আমার আল্লাহর নিদর্শনে তিনি বের করে দিলেন। শুধু সেটুকু নয়, এবং সেই 10 মাসের যে উটনি, সেই উটনি এত বেশি দুধ দিল এবং তাদের সেই সামুদ গোত্রের তাদেরকে বলা হলো, তোমাদের প্রত্যেকে ঘরে গিয়ে যে পাত্র আছে সকল ধরনের পাত্র তোমরা নিয়ে আসো এবং তোমাদের যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ দুধ এই উটনি থেকে নাও। তাদের সকলে পাত্র ভরে উট থেকে পাত্র ভরে দুধ নেওয়ার পরও আরো এত দুধ সেই দুলানের মধ্যে রয়ে গেছে, যে দুধগুলো পরবর্তী অবশিষ্ট মাটির মধ্যে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত চাক্ষুষ প্রমাণ দেখার পরও তারা সর্বশেষ বলল, হাইরে সালে, আমি তো ভেবেছিলাম তুমি ছোটখাটো জাদুঘর, এখন তো দেখছি তুমি বড় জাদুঘর। নাউযুবিল্লাহি মিন যালিক। কেমন জাতি ছিল? তাদের সামনে একটা পাথরের পাহাড় থেকে একটা 10 মাসের গর্ভধারিণী উটনি আমার আল্লাহ বের করে আমার আল্লাহর মুআজিজা তাদের সামনে প্রকাশ করলেন, কুদরত তাদের সামনে প্রকাশ করলেন, তারপরও তারা ঈমান আনলো। এবং তাদেরকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাযিহি নাকাতুল লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম।
এটি এমন একটা উটনি যে উটনির পানি পান করার অধিকার রয়েছে। সপ্তাহের 6 দিনের মধ্যে এই কুয়া থেকে তোমরা পানি পান করবে, আর একদিন এই কুয়া থেকে এই উটনি পানি পান করবে। যেদিন এই কুয়া থেকে এই উটনি পানি পান করবে, তোমরা কেউ এই কুয়ার পানি ধরবে না, পানি পান করবে না। এবং এই উটনি সেদিন এই কুয়া থেকে পানি পান করবে, সেদিন তোমাদেরকে এত বেশি দুধ দিবে তোমরা কেউ শেষ করতে পারবে না। কিন্তু এই অবাধ্য জাতি তারা এই উটনিকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল। সেই সময়ে 2 জন রমণী ছিল, যেই রমণী সব সময় অপকর্মের মধ্যে লিপ্ত ছিল, এবং আর কিছু টাকার দল ছিল। সে টাকার দল সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, যাদের মাধ্যমে সেই উটনিকে হত্যা করা হলো সেই সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেই শহরের মধ্যে, সেই নগরের মধ্যে 9 জন ব্যক্তি ছিল যারা সর্ব অবস্থায় শহরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত। ওয়ালা ইউসলিহুন, আর এই দাঙ্গা হাঙ্গামা থেকে তারা কখনো নিজেদেরকে বিরত রাখতো না এবং কোনো সমাধানের পথ তারা বেছে নিত না। যেই 2 জন রমণীর কাছে যেই লোকগুলো তাদের যৌবিক চাহিদা মিটানোর জন্য গিয়েছিল, সেই রমণী বলেছিল, শুনলাম এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদা নাকি একটা উট পাঠালো, তোমরা আমাদের কাছে আসতে পারবা, তোমাদের দৈহিক যে ইচ্ছা সেটা ততক্ষণ পর্যন্ত মিটাতে পারবে না যতক্ষণ না তোমরা এই উটনিকে হত্যা করবে না। ওই ব্যক্তিগুলা সেই উটনিকে হত্যা করার জন্য সেই ডাকাত দলের কাছে গেল এবং তাদেরকে টাকা দিল, টাকার বিনিময়ে যেন তারা সেই উটনিকে হত্যা করে। পরবর্তী সেই ডাকাত দল উটনিটাকে হত্যা করলো এবং তার হাত পা কেটে সেই সমস্ত অবাধ্য জাতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, ও সালেহ, তুমি তো বলেছিলে এই উট হত্যা করলে তোমার প্রতিপালকের পক্ষ থেকে এক বেদনাদায়ক শাস্তি আমাদেরকে পাকড়াও করবে। দেখি আজ তুমি তোমার সেই খোদাকে বলো, দেখি আমাদেরকে তোমার সেই খোদা আমাদের কি শাস্তি দিতে পারে সেই সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাআকারুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম ওয়া ক্বালু ইয়া সালিহু তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। কি অবাধ্য জাতি! এত কিছু করার পরও তারা অপরাধ করছে, অবাধ্য করছে, আবার তারা শাস্তিগুলো চেয়েও নিচ্ছে আল্লাহর কাছে। কেমন অবাধ্য জাতি ছিল! ফাআকারুন নাকাতা, তারা সেই উটনিকে হত্যা করলো, ওয়াতাউ আন আমরি রাব্বিহিম, এবং তাদের প্রতিপালক তথা আমার আল্লাহর আদেশ অমান্য করলো। আমার আল্লাহর আদেশ ছিল যেন এই উটনিকে তারা হত্যা না করে। তারা আমার আল্লাহর এই 2টা বিষয় অমান্য করার পরে ক্বালু ইয়া সালিহু তিনা, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইতিনা, তুমি নিয়ে আসো, বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, তবে আমাদের কাছে এনে দাও সে শাস্তি যার কথা তুমি বলেছিলে। হে সালেহ, তুমি সেই শাস্তি আমাদেরকে এনে দেখাও। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেই শাস্তি তারা চেয়ে নিল। পরবর্তীতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবাধ্যতা অপরাধ যখন সীমা লঙ্ঘন করে গেল, সীমা ছাড়িয়ে গেল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চলে আসলো আযাবের গন্ডা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সামুদ জাতির কাছে এমন এক বিকট শব্দ প্রেরণ করলো, যে বিকট শব্দের মাধ্যমে তাদের কানগুলো ফেটে তারা মুহূর্তের মধ্যে সেখানে মৃত অবস্থায় পড়ে রয়ে গেল। মুহূর্তের মধ্যে এমন এক বিকট শব্দ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, যে বিকট শব্দের মাধ্যমে
যারা বসা অবস্থায় ছিল, দাঁড়া অবস্থায় ছিল, শোয়া অবস্থায় ছিল, কাজরত অবস্থায় ছিল, যেই অবস্থায় ছিল সেই অবস্থায় মৃত অবস্থায় পড়েছে। কেউ কথা বলছে, এই কথা বলা অবস্থায় সে মৃত। কেউ দাঁড়িয়ে আছে, দাঁড়া অবস্থায় সে মৃত। বসে আছে, বসা অবস্থায় মৃত। কি বিকট আমার আল্লাহ এমন শাস্তি দিলেন যে বিকট শব্দের মাধ্যমে পুরা সামুদ জাতিকে সমূলে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কিসের কারণে? আমার আল্লাহর প্রতি অবাধ্য হওয়ার কারণে, আমার আল্লাহর আদেশ অমান্য করার কারণে পুরা জাতিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সামুদ জাতি ধ্বংস হলো। পরবর্তী আসলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আমরা সকল কওম লূতের কাহিনী সম্পর্কে, তাদের পাপাচার সম্পর্কে আমরা সকলে জানি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদুম নামক এক জাতি ছিল, সেই জাতির কাছে আসলেন। তারা সর্ব অবস্থায় অহংকার অপরাধের মধ্যে লিপ্ত ছিল, শিরকের মধ্যে লিপ্ত ছিল। তাদের মধ্যে নতুন এক অপরাধের আবির্ভাব হলো, সেটা হলো সমকামিতা। পুরুষের প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি পুরুষের সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ, মেয়ের সাথে বিভিন্ন যৌন কর্মের মধ্যে লিপ্ত হতো, পুরুষের সাথে যৌন কর্মের মধ্যে লিপ্ত হতো। এমন পাপাচারের মধ্যে তারা লিপ্ত হয়েছিল যে পাপাচার তাদের পূর্বের কোন জাতির মধ্যে পাওয়া যায় নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে নবী হিসাবে প্রেরণ করলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে এসে বললেন, ওয়া লূতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম সাদুম গোষ্ঠীর কাছে গিয়ে বললেন, ও আমার কওম, ইদ ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা, সে তার কওমকে বিয়ে বলল, আতাতুনাল ফাহিশা, তোমরা এমন এক অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়েছো, এমন এক অশ্লীল কাজকর্মের মধ্যে তোমরা নিজেকে জড়িয়ে নিয়েছো। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যা পৃথিবীতে তোমাদের আগে কেউ এই কাজ করে নাই। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা তোমাদের কামনাবাস যেটা আছে সেটা পূরণ করার জন্য তোমরা তোমাদের নারী স্ত্রীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষের কাছে যাও। বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী এক জাতি। তাহলে সেই জাতিকে আমার আল্লাহ সীমালঙ্ঘনকারী এক জাতি হিসাবে স্বীকৃতি দিয়েছেন কেন? তারা তাদের যৌনকর্ম, তাদের যে ফাহিশা, তাদের যে কামনা, সেই কামনা বাসন তারা তাদের স্ত্রী কিংবা মহিলার কাছে ক্রিয়া পূরণ করতো না। সমলিঙ্গে বা পুরুষের কাছে গিয়ে তারা সর্ব অবস্থার মধ্যে এই যৌন কর্মের মধ্যে তারা লিপ্ত থাকতো। এমন এক কর্মের মধ্যে তারা লিপ্ত ছিল যে কর্মগুলো তাদের পূর্বের কোনো কওম, কোনো জাতি এই কাজ করে নাই। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এই কথা বললেন, এবার তাদের পক্ষ থেকে কি জবাব আসলে দেখেন। ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, তাদের জাতির জবাব কেবল ছিল এরকম, ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, সেই জাতি উত্তর দিচ্ছিল, ও লূত, বা তুমি তো কত পবিত্র, কত বুজুর্গ, নিজেকে কত পবিত্র ভাবছো, যদি আমাদের এই কাজকর্ম তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি এবং যারা আমাদের এই কাজকর্মের বিপক্ষে দাঁড়ালেও
বিপক্ষে অবস্থান করব, তুমি তাদের নিয়ে এই গ্রাম থেকে ছেড়ে চলে যাও, এই গ্রাম ছেড়ে তোমরা চলে যাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, যেহেতু তোমরা তো বড় পবিত্র মানুষ, তোমাদের হৃদয়টা বড় পবিত্র, আমাদের এই কাজকর্মে যেহেতু তোমাদের ভালো লাগছে না, সুতরাং তুমি এবং তোমার সেই সমস্ত জাতি যারা তোমাকে অনুসরণ করে তাদেরকে নিয়ে আমার এই গ্রাম থেকে বেরিয়ে যাও। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সতর্ক করতে চাইলেন, কিন্তু বিনিময় কি? লূত আলাইহিস সালামকে বলল কি, ও তুমি তো অনেক বুজুর্গ হয়ে গেছে। দেখেন না আমাদের সমাজের মধ্যে যখন কেউ ভালো হতে চায় 5 ওয়াক্ত নামাজ কালাম শুরু করে, এরপরে যখন তার পাশের ভাইকে বলে যে ভাই চলে না নামাজ পড়তে যাই, বাহ তুই তো গতকালকে তো সিগারেট টানতেছিস দেখলাম, গতকালকে দেখলাম যে এখানে বসে বসে আড্ডা দিচ্ছিস, আজকে আবার কি হলো তুমি বুজুর্গ হয়ে গেছো, বাবা যাও তুমি তোমাকে নিয়ে যাও, আমরা আসতেছি পরে। আছে না এরকম কিছু মানুষ? কাদের মতো সেই মানুষের স্বভাবগুলো? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতো। যখন তারা এমন জবাব দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইন্নাকুম লাতাতুনা যুকরানা মিনাল আলামিন ওয়া তাযরুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন। এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কি বিশ্বাসীদের মধ্যে পুরুষদের সাথে যৌন সম্পর্কে স্থাপন করো, অথচ তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, অথচ তোমরা তা বর্জন করো এবং তোমরা সীমালঙ্ঘন জাতি। আমার আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন, কিন্তু তোমরা তোমাদের স্ত্রীদের কাছে না গিয়ে তোমরা তোমাদের সমলিঙ্গ পুরুষের কাছে গিয়ে তোমরা কামনা বাসনা পূরণ করো। সেজন্য আমার আল্লাহ তোমাদেরকে এক সীমালঙ্ঘনকারী জাতি হিসাবে আখ্যায়িত করেছে। যখন তারপরও তাদের অবাধ্যতা ছড়িয়ে পড়ল, তারা তাদের অবস্থান থেকে যখন ফিরে আসলো না, এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নগরের মধ্যে কিছু ফেরেশতা পাঠালেন। সেই ফেরেশতাগুলোরে সুন্দর পুরুষ এবং যুবকের আকৃতি গঠন দিয়ে তাদেরকে পাঠালেন। তারা বলল, ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم زرعا وقالوا لا تخف ولا تحزن। যখন সেই ফেরেশতারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আগমন দেখে তিনি ভীত হয়ে গেল, চিন্তিত হয়ে পড়ল। আমার জাতি তো বড় খারাপ জাতি, আমার কাছে যে মেহমানগুলো আসছে এই সুন্দর সুন্দর সুগঠনের এই মেহমানগুলোর খবর যদি এই জাতি জেনে যায়, তাহলে তারাও তো তাদের উপর হামলা করতে পারে। এমন হামলার শিকার হলে তো আমি নিজেকে মুখ দেখাতে পারবো না। এই বইয়ের মধ্যে যখন নিজের মাঝে ধারণ করলেন, এমন সময় সেই জাতি জেনে গেল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু লোক আসলো যারা দেখতে অনেক সুন্দর, সুষম দেহের অধিকারী, চাকচিক্যময় চেহারা, এমন লাবণ্যময় চেহারা। এমন খবর যখন তারা শুনতে পেল, তারা সরাসরি চলে আসলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও হে লূত, এইগুলারে আমাদের কাছে পাঠাও। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত হলো, কিন্তু যে ফেরেশতাগুলো মানুষের আকৃতি ধারণ করে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াকালু লা তাখাফ ওয়া লা তাহজান। ওহে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি চিন্তিত হয়েন না, আপনি ভয় পায়েন না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ইল্লাম রাআতাক কানাত মিনাল গাবিরিন। এরপর তিনি কি বলেছিলেন, ইন্না মুনাজ্জুকা ওয়া আহলুকা ইল্লা ইমরাআতাক, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমরা আপনার কাছে এসেছি আপনি এবং আপনার পরিবারকে রক্ষা করার জন্য। ইল্লা ইমরাআতাক, কিন্তু আপনার স্ত্রী ছাড়া। আমরা আপনার স্ত্রীকে কি করব না? রক্ষা করব না। কানাত মিনাল গাবিরিন, সেই স্ত্রী পশ্চাতে থেকে যাবে। অর্থাৎ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ফেরেশতারা বলল, ওহে আল্লাহর পয়গম্বর, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা হিসেবে,
আল্লাহ আমাদেরকে একটা পুরুষের অবয়ব হিসাবে পাঠালেন এদের কর্মকাণ্ডগুলো দেখার জন্য, পরীক্ষা করার জন্য। যখন দেখতেছে তাদের কর্মকাণ্ডের মধ্যে তারা যখন অচল হয়ে গেল এবং তারা তাদের উপর যখন হামলা করার চেষ্টা করেছিল, তখন তিনি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে লূত, আপনি এবং আপনার পরিবারকে রক্ষা করার জন্য আমরা এসেছি, কিন্তু আপনার স্ত্রীকে আমরা রক্ষা করব না, কারণ আপনার স্ত্রীও তাদের দলে। কারণ তারা সমলিঙ্গের প্রতি যে যৌন আকর্ষণ পূরণ করতে, সেই ক্ষেত্রে সহযোগিতা করতো কে? আপনার স্ত্রী। সুতরাং আপনি যখন এই গ্রাম যখন ছেড়ে চলে যাবেন, তখন আপনি পিছনে ফিরে তাকাবেন না, এবং যারা আপনার অনুসারী তাদেরকেও আপনি হুকুম দিয়ে দেন তারা যেন পিছনে ফিরে না তাকায়। কিন্তু আপনার স্ত্রী পিছনে ফিরে তাকাবে, আর সেই পিছনে ফিরে তাকার ফলে তাকে আল্লাহর আযাব গ্রাস করেনি, তাকে আল্লাহর আযাব গ্রাস করেনি। আমার আল্লাহ তাদেরকে এতগুলো সতর্কতা করার পরও তারা যখন তাদের অবস্থান থেকে ফিরে আসলো না, তাদের অবস্থানে যখন তারা অটল রয়ে গেল, সমকামিতা নামক এই ভয়াল নিজেদেরকে ব্যস্ত রাখলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّمْدُودٍ। আল্লাহ আল্লাহ, কি শাস্তি আমার আল্লাহ! প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। হায় রে উম্মতে মুহাম্মাদি, আমরা যদি আজকে এই কোরআন হাতে নিতাম, আমাদের দ্বারা কখনো কখনো জিন্দেগিতে অপকর্মে আমাদের দ্বারা সংগঠিত হতো না। জিন্দেগিতে আমার ঘরের মধ্যে আমার ছেলে মেয়ে কখনো সমকামী হতো না। আমাদের দ্বারা, আমাদের এই হাত দ্বারা কখনো ছাদাবাজির হাতের লিস্টে আমাদের এই হাত যেত না, খুনের লিস্টে আমার এই হাত যেত না, অপর ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করার লিস্টে আমার নাম যেত না, যদি আমরা আল্লাহর এই কোরআনটা যদি আমরা হাতে নিতাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবদ্ধতার পরিণতি হিসাবে কি পাঠালেন? ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন আমার নির্দেশ এসে পৌঁছালো, কি নির্দেশ? জাআলনা আলিয়াহা সাফিলাহা, তাদের গ্রামটাকে জবর থেকে জের করে দাও, তাদের পুরা যে গ্রাম যেটা আছে সেই গ্রামটাকে আসমানের মধ্যে তোলা হলো, আসমান থেকে আবার নিচু করে সেটা জমিনের মধ্যে নিক্ষেপ করা হলো। তার মানে এরকম জবর থেকে জের করে দেওয়া হলো, জবর থেকে ঝের করে দেওয়া হলো। শুধু এতটুকুতে ক্ষান্ত নয়, হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আগুনের পাথর নিক্ষেপ করেছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে তাদেরকে ধ্বংস করেছেন? পুরা গ্রাম আমার আল্লাহ আসমানের উপর তুলে সেখান থেকে আছড় দিয়ে পুরা গ্রামটাকে লন্ড ভন্ড করে দিয়েছেন। শুধু এতটুকুতে ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ আসমান থেকে আগুনের পাথর, সেই পাথরের মধ্যে প্রত্যেকজন ব্যক্তির নাম লেখা ছিল, এবং সেই পাথরটা সেই ব্যক্তির জায়গায় গিয়ে পড়ল, এবং সেই ব্যক্তি সেই জায়গায় গিয়ে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। সুতরাং বাংলার জমিনের আনাচে কানাচে যারা সমকামিতা নামক এরকম বেহাইয়াপনা আমার বাংলার জমিনে আমদানি করার চেষ্টা করবে, বাংলার 16 কোটি মানুষ বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। সুতরাং মুসলিম জাতি আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন, এক মেয়ে সরাসরি লাইভে এসে তার বাবাকে সে হত্যা করেছে। কিসের কারণে? সেই মেয়ে দীর্ঘদিন ধরে সমকামিতা নামক এই অপরাধের মধ্যে সে লিপ্ত ছিল। যখন তার বাবা তাকে বারংবার যখন বাধা দিচ্ছিল, এক পর্যায়ে সেই তার বাবাকে তার রাস্তা থেকে হটানোর জন্য মূল হাতিয়ার হিসাবে পেয়েছিল, তাকে ওপেনলি জবাই করে দিয়েছিল। নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে। আমরা যদি মনে করি আমি তো আল্লাহওয়ালা, হাজি চাহে আমার ছেলেও তো হাজি হবে, আমি তো আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, আমার মেয়েও নামাজি হবে, না। আপনার ছেলে আপনার মেয়ে কোন সময় কোথায় কার সাথে মিশছে আপনারা খবর রাখেন, নতুবা এমন পরিণতি আপনার পরিবারে চলে আসবে যেটার জন্য আপনি এক মুহূর্তের জন্য প্রস্তুত ছিলেন না। সেজন্য এই সমকামিতা, বয়ান নামক একটা সমকামিতা,
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে এই সমকামিতাদের একটা গ্রুপ রয়েছে, গে কমিউনিটি। বাংলাদেশ গে কমিউনিটি আমাদের চট্টগ্রামে আছে, রাউজান আছে, সীতাকুণ্ড আছে, তারপরে হচ্ছে কি আপনার এই চট্টগ্রামে যে সিটি কর্পোরেশন এই জোনের মধ্যে আছে বাংলাদেশের গে কমিউনিটি। যারা যুবক, যারা সবসময় ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকবেন, আপনি দেখবেন গে কমিউনিটি, তাদের মধ্যে সিক্রেট ভাবে আদান প্রদান হয়, কথোপকথন হয়, তাদের মেম্বারশিপ হতে হয়। মেম্বারশিপের মধ্যে অনেক ধরনের প্রসিডিওর আছে। সময় কম, সেজন্য আমি বিষয়টা সামনে আগাচ্ছি না। যদি কখনো সুযোগ হয় সমকামিতার উপর একটা ইনশাআল্লাহ বিস্তারিত লেকচার আমি আপনাদেরকে দিই। কিন্তু আমি এই জিনিসটা বোঝাচ্ছি, আমার আল্লাহ কওমে লূতকে এই সমকামিতা নামক এত অপরাধ, এত ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধের শাস্তি পূর্বেকার উম্মতদেরকে আমার আল্লাহ যেভাবে ধ্বংস করেছেন তার চেয়ে দ্বিগুণ ভাবে শাস্তি দিয়ে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ এটা সরাসরি আমার আল্লাহর আইনের অবাধ্যতার মূল কারণ। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে। সর্ব অবস্থায় বাংলাদেশের মধ্যে সমকামী আইন বাস্তবায়ন করার পায়তারা চলছে। যেই সমস্ত শাহবাগী কুলাঙ্গাররা যারা ইসলাম বিদ্বেষী, ইসলামকে কলুষিত করার চেষ্টা করছে, ইসলামিক যে তৌহিদে জনতা তাদের অধিকার হনন করার চেষ্টা করছে, তাদের মূল প্রপাগান্ডা হলো বাংলার জমিনে সমকামিতা নামক এই বেহাইয়াপনা অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বাংলার প্রত্যেকটা ঘরের যুবকের চরিত্রকে হনন করার চেষ্টা করছে তারা। বর্তমান শুরু হয়েছে এই যে নায়িকাদের ক্রিকেট লিগ, এই নায়িকাদের এগুলো ক্রিকেট লিগ দেয়, এগুলো তারা এটার মাধ্যমে অশ্লীলতা ছড়ার মাধ্যমে বাংলার প্রত্যেকটা ঘরের আমার মা বোনদেরকে ঘর বের করার পায়তারা করছে তারা। সুতরাং বাংলার সচেতন মানুষ আমাদেরকে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে সুচ্চার হয়ে এই সমস্ত অশ্লীল বেহাইয়াপনাকে রুখে দিতে হবে এবং যারা এই অশ্লীলতা বেহাইয়াপনা বাংলার আনাচে কানাচে ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে বৈধ অ্যাকশন নিয়ে তাদেরকে বাংলার জমিনের এই সমস্ত অপকর্ম ছড়ানো থেকে তাদেরকে বিরত রাখতে হবে। যদি আমরা তাদের এই অপকর্ম বিনোদন হিসাবে নিই এবং তাদের এই অশ্লীলতার সুযোগগুলো যদি আমরা আত্মতৃপ্তি হিসাবে নিই, আমার আল্লাহ যেভাবে পূর্বের জাতিকে ধ্বংস করেছেন আমার আল্লাহ আমাদেরকেও ধ্বংস করে দিবেন। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন জাতি, এই ফিরআউন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্ব অবস্থায় অনেক ধরনের শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, দৈহিক গঠন দিয়েছেন, মেধা দিয়েছেন। সব কিছু দেওয়ার পরও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনকে দাওয়াত দিল, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ফিরআউন, তুমি কি নিজেকে পবিত্র করতে চাও? আমি কি তোমাকে তোমার রবের পথ দেখাবো যাতে তুমি ভীত হও? কাকে বললো? ফিরআউনকে বললো। ফিরআউনের উত্তর কি ছিল? فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى। আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন যে ফিরআউন যে ভুল পথের মধ্যে আছে সে যেন ভুল পথ থেকে ফিরে যেন সঠিক রাস্তার মধ্যে ফিরে আসে। যে আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছে, এত শক্তি দিয়েছে, সেই আল্লাহকে পরিচয় করার জন্য তিনি আসলেন। কিন্তু উল্টো পথে সেই ফিরআউন কি বলল? ফাকাদ্দাবা ওয়া আসা, সেই ফিরআউন মিথ্যা আরোপ করলো এবং অবাধ্যতা করলো। তুম্মা আদবারা ইয়াসা, এরপরে সে পিছনে ফিরে গেল এবং ষড়যন্ত্র করার চেষ্টা করলো। ফাহাশারা ফানাদা, সে নিজের লোকদেরকে একত্র করলো, ফানাদা এবং ঘোষণা করলো। কি ঘোষণা করলো? ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, তার অনুসারী যারা একত্রিত হলো এবং তিনি তাদেরকে ওপেনলি ঘোষণা দিয়ে বলল, একত্র করলো এবং ঘোষণা দিয়ে করলো, একমাত্র এই পৃথিবীতে তোমাদের রব হলো তিনি কে? আল্লাহ না। কি স্বীকার করলো? যে আমি তোমাদের রব, আমি ছাড়া আর কেউ তোমাদের রব নয়, আমি তোমাদের কি বড় খোদা।
যখন ফিরআউন যখন এই কথা বলল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতুম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। এরপরে ফিরআউন সে জমিনের মধ্যে দম্ভ প্রদর্শন করলো, অহংকার প্রদর্শন করলো, এবং সে তার অধিবাসীদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত করলো, তথা বনি ইসরাইলদেরকে সে আলাদা করে ফেললো। বনি ইসরাইলকে আলাদা করার পরে সে বনি ইসরাইলকে সে গোলাম হিসাবে বানালো, পরাধীন হিসাবে রাখলো। বনি ইসরাইলের মধ্যে যারা সন্তান হতো সেই সন্তানগুলো ইউযাব্বিহু আবনাহুম, সেই সন্তানগুলোর সে জবে করতো, ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম, বনি ইসরাইলের যেই মহিলারা ছিল, যেই মেয়েগুলো ছিল তাদেরকে সে বান্দী করে রাখলো। এভাবে দীর্ঘদিন চলতে লাগলো, দীর্ঘদিন চলতে লাগলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরলো, ছাড় দিল। যখন ধরলো তখন তাকে আমার আল্লাহর পাকড়াও থেকে আর কেউ বাঁচাতে পারলো না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফিরআউন যখন তার সদল বল নিয়ে যখন বনি ইসরাইলকে যখন দৌড়ালো, পানির মধ্যে যখন ডুবালো, সে ফিরআউন তখন বলল, আমি মুসার রবের উপর ঈমান আনলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বলল যে না, এই মুহূর্তে ঈমান আনলে তোমার ঈমান গ্রহণ করা হবে না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকের এই দিনে আমি আল্লাহ তোমার এই দেহকে সংরক্ষণ করব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য আমি তোমার দেহকে শিক্ষা হিসাবে রাখবো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, কারণ মানুষ, অধিকাংশই মানুষ আমার এই নিদর্শন সম্পর্কে তারা গাফেল, ওয়াকিফাল নয়। সুতরাং বাংলার মানুষ আমাদেরকে এই পূর্বেকার যে জাতি, সেই জাতিগুলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কোন কোন অপরাধের কারণে তাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে ধ্বংস করে পুরা পৃথিবী থেকে তাদের পুরা নাম নিশানা মুছে দিল। তাদের সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি আমরা শিক্ষা না নিই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যেভাবে পানিতে প্লাবিত হয়ে ডুবে মরেছিল, আজ জাতিকে যেভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিয়ে মেরে ফেলেছিল, সামুদ জাতিকে যেভাবে বজ্রপাত ভয়ঙ্কর শব্দ দিয়ে কান ফেটে যেমন তাদেরকে মুহূর্তের মধ্যে মৃত্যু দিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যেভাবে পুরা গ্রাম উপরে তুলে সেখান থেকে আছড়ে এবং পাহাড় উপর থেকে আগুনের পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। ফিরআউন এবং তার সদলবল অহংকার প্রদর্শন করার কারণে যেভাবে পানিতে ডুবিয়ে তাদেরকে মারলো, তাদের সেই সমস্ত অপরাধ অপকর্ম যদি বাংলার মানুষের মাঝে যদি থাকে, তাদের করুণ পরিণতি সেরকম হবে। সুতরাং আমাদেরকে আমাদের অপরাধ সম্পর্কে সজাগ থাকতে হবে। নতুবা এই এলাকায়, ধনিয়াপালা এলাকায় যদি কোনো ব্যক্তি যদি আলেমদের পিছনে যদি লেগে, এই আলেমরা আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত, কারণ তারা রসুলের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। যেই সমস্ত ব্যক্তিরা আলেমদের বিরুদ্ধে, ইমাম সাহেবের বিরুদ্ধে, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে, যদি এই এলাকার মানুষ যদি তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেয়, আমার আল্লাহ সমূলে ধ্বংস করে পুরো এলাকাকে ধ্বংস করে দেবে। সুতরাং এটা আমাদের দায়িত্ব। বাংলার জমিনের যেইখান থেকে আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করা হবে, বাংলার মানুষকে স্বইচ্ছায় যদি কাউকে যদি হত্যা করা ফেলা হয় এবং কারো সম্পত্তি যদি অবৈধভাবে চাঁদাবাজি নামে তার কাছ থেকে যদি সম্পত্তি যদি গ্রাস করে নেওয়া হয়, আর আমরা যদি তাকিয়ে তাদের বিরুদ্ধে যদি আমরা কোনো পদক্ষেপ গ্রহণ না করি, তাদের এই অপরাধের কারণে আল্লাহর সেই আযাবের মধ্যে আমরাও লিপ্ত হব। সুতরাং সময় এখন এসেছে, স্বাধীন বাংলাদেশে যেই সমস্ত ব্যক্তিরা সর্ব অবস্থায় অপরাধের মধ্যে নিজেকে লিপ্ত রাখবে, বাংলার সচেতন মানুষ তাদের সেই অপরাধের বিরুদ্ধে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। যদি বাংলার মানুষ যদি দেখে
আমার সামনে আমার ভাইয়ের দোকান থেকে চাঁদাবাজি করছে, মুহূর্তের মধ্যে তাদের সেই চাঁদাবাজি হাত ভেঙে গুড়ে দিতে হবে। যদি আমার সামনে দেখছি আমার বোনকে কেউ ইপটিজিং করছে, টিচ করছে, সেই যুবকের চোখ তার দেহ থেকে উপড়ে ফেলতে হবে, নতবা সেই আযাব আমার আল্লাহ আমাদেরকে ধরবে। যদি আমরা দেখি আমার পার্শ্ববর্তী কোনো ভাইকে সদল বলে কোনো ব্যক্তি মারধর করছে, আর আমরা যদি তাকিয়ে তাকিয়ে দেখি না, এটা ইসলামের বৈশিষ্ট্য হতে পারে না। তারা যতজন হোক, খালিদ বিন ওয়ালিদ, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো বীর বেশে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে প্রতিহত করতে হবে। যদি বাংলার মানুষ প্রত্যেকটা সেক্টরে এই সমস্ত অপরাধ অপকর্মগুলো যদি তারা বিলুপ্ত না করে এবং সেটার প্রতিবাদ স্বরূপ তাদের বিরুদ্ধে যদি অবস্থান না নেয়, আমার আল্লাহ পূর্বের যেই সমস্ত জাতিকে যেভাবে যে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, না জানি আমাদেরকেও ঠিক সেভাবে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। সুতরাং আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, কি বলেন, যে বিভিন্ন সময়ের মধ্যে যে সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন এবং বর্তমান উম্মতে মুহাম্মাদীকেও সজাগ দিয়ে বলছেন, আফআমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা বাসুনা বায়াতাম ওয়া হুম নাঈমুন। এই সমস্ত জনপদের অধিবাসীরা তারা কি মনে করেছে যে আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করবে না যখন তারা ঘুমন্ত অবস্থায় থাকে? আফআমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। এই অধিবাসীর জনপদের মানুষরা কি মনে করেছে আমার আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করবে না যখন তারা খেলতামাশার মধ্যে মগ্ন থাকে? সুতরাং আমার আল্লাহর আযাব কোন সময় আসবে সেটার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। সেজন্য সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, সর্ব অবস্থায় শহীদি তামান্না নিজের মনের মধ্যে ধারণ করতে হবে। যখন চোখের সামনে কোনো অন্যায় দেখব, নিজের জান মান দিয়ে সেই সমস্ত অন্যায়কে প্রতিহত করতে হবে। যতক্ষণ পর্যন্ত বাংলার মানুষ এই সচেতনামূলক যদি পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে পূর্বে যেভাবে তারা স্বাধীনতাকে লুণ্ঠন করেছে, হনন করেছে, তারা আবার আমাদের উপর পেছার মতো অচিবুত হয়ে আমাদের স্বাধীনতাগুলো তারা আবার কেড়ে নিয়ে আমাদেরকেও সেই আপনার ভারতবর্ষের মতো আমাদেরকে পরাধীন করে রাখবে। আমরা কি পরাধীন হয়ে থাকতে চাই? আমরা কি পরাধীন হয়ে থাকতে চাই? সুতরাং দল মত নির্বিশেষে আপনি যেই দলেই করেন না কেন, প্রত্যেকের অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পূর্বের যে সমস্ত জাতিকে যে সমস্ত অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, সেই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থেকে এবং আমাদের সামনে যদি কোনো ধরনের অন্যায় অপরাধ দেখি, সেই অন্যায় অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে নিজের জীবন এবং যৌবনকে ঈমানের হালতে নেওয়ার তৌফিক দান করুন।